আজ ২১শে জুন বিশ্ব যোগা দিবস। ২০১৪ সাল থেকে শুরু করে সারা বিশ্বব্যাপী এই দিনটি যোগ দিবস হিসাবে পালিত হয়ে আসছে। এই বছরের যোগ দিবসের থিম হল যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি। এই থিমকে সামনে রেখেই বর্ধমানের স্বেচ্ছাসেবী সংগঠন মিলিত প্রয়াস আজ আলামগঞ্জে একটি যোগ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করে। এই শিবিরে যোগার সাথে সাথে ন্যাচুরোপ্যাথির উপরেও একটি আলোচনা সভার আয়োজন করা হয়। এই যোগ প্রশিক্ষণ শিবিরে উপস্থিত ছিলেন বর্ধমানের স্বনামধন্য যোগা ইনস্ট্রাক্টর শ্যামল বিশ্বাস মহাশয় এবং পূর্ণজিৎ পাত্র মহাশয়। মিলিত প্রয়াসের সম্পাদক প্রতনু রক্ষিত জানান, এই অনুষ্ঠানে অঙ্কুশ ক্লাবের প্রায় ৬০ জন ছাত্রছাত্রী অংশগ্রহণ করে। অংশগ্রহণকারীদের মধ্যে ৫ বছরের শিশু যেমন উপস্থিত ছিল, তেমনি ৭০ বছরের ঊর্ধ্বের ব্যক্তিও উপস্থিত ছিলেন এবং অংশগ্রহণ করেছিলেন। এই অনুষ্ঠানে ন্যাশনাল যোগা কম্পিটিশনে পুরস্কারপ্রাপ্ত ছাত্রী সুচিতা কর্মকারকে মিলিত প্রয়াসের পক্ষ থেকে সম্বর্ধিত করা হয়। আমরা সব সেক্রেটারি পেয়েছি, এই ক্লাব ওনাকে সম্বোধন করেছে। আমরা পেয়েছি আমাদের প্রতিনিধি আমাদের মধ্যে আছে, বিভিন্ন বয়সের মধ্যে আছে, আমরা প্রতিনিধি সম্বোধন করি। মাথা আর ঘুরিয়ে মাথা প্রয়াস করতে লাগবে না, হাত থাকে। ১ ২ ৩, উল্টো দিকে ১ খুব আস্তে ২ ৩, আবার সামনে চলে যাবে। উঠে যা। তাই আপনাদেরকে প্রথমে জিজ্ঞাসা করি যে আমরা অসুস্থ হলে কি করি? বলুন কি করি? বলুন তো, চিকিৎসা করি। এবার কি সবাই কি একই ধরনের চিকিৎসা করি? কি করি আমরা? কেউ আমাদের মধ্যে আমি জানি যে দেবশ্রী গ্রুপ বা সৌরভীরা হোমিওপ্যাথি চিকিৎসা করে, আমরা অনেকে অ্যালোপ্যাথি চিকিৎসা করি, এরকম ধরনের আছে। তো আমরা হোমিওপ্যাথি অ্যালোপ্যাথি এগুলোই সম্বন্ধে বেশি জানি বা আয়ুর্বেদিকও জানি, কিন্তু আরেক ধরনের চিকিৎসাও আছে যেটা মানে হচ্ছে প্রাকৃতিক চিকিৎসা। বলার যে পথটা, সেইটা কোনো রোগ জীবাণু থাকলে সেটা মিউকাসের মাধ্যমে বেরিয়ে আসে এবং সেই জীবাণুগুলো শরীরের বাইরে বেরিয়ে যায়। এটা হচ্ছে সূত্র নীতি। যোগ দিবস উপলক্ষে আপনারা পারফরমেন্স করলেন এবং আপনাকে করা হলো, সম্বোধনা করা হলো। কী বিষয়ে সম্বোধনা করা হলো? আমি 2023 সালের ন্যাশনালে গোল্ড মেডেল পেয়েছি, তাই জন্য আজকে দিনটা কেমন লাগছে? আপনারা স্পেশাল করে একটু সবাইকে একটু দেখালেন কীভাবে কি প্রোগ্রামগুলো। খুব ভালো লাগছে একটা যোগা দিবস পালন করতে পেরে। ইন্টারন্যাশনাল। কী নাম? সুচিতা কর্মকার। আজকে ভালো পারফর্ম করেছিল, কেমন লাগছে দিনটা? মানে ভালোই লাগছে, খুব আনন্দও হয়েছে, তার সাথে সাথে ঠিকঠাক হয়েছে সব? হ্যাঁ। তো কতদিন প্র্যাকটিস করছো? ওই 1 বছর। কী নাম? প্রিয়সী বিশ্বাস। তোমার নাম কি? কস্তুরী চক্রবর্তী। কেমন লাগলো আজকে? অনেক কঠিন ব্যায়াম করলেন। এই বিশেষ দিনে স্যারের সাথে থেকে এত মানে করতে পেরেছি, এটাই খুবই মানে সৌভাগ্যের ব্যাপার। আর আমরা একসাথে যে করছি, এটা খুবই ভালো লেগেছে। রবীন্দ্রসঙ্গীতের উপর ব্যায়াম এই প্রথম দেখলাম, কেমন লাগছে? এই কনসেপ্ট এলো কীভাবে? স্যারেরই ধারণা, স্যারই আমাকে যতটুকুনি শিখিয়েছে, আমি ততটুকুনি চেষ্টা করেছি করার। আর আজকে মানে এইখানে করতে পেরে আরও মনে হচ্ছে একটু ভালো হয়েছে। একটু ভুল হয়েছে, তার জন্য স্যারের কাছে আমি ক্ষমা চেয়ে নেবো, কিন্তু যতটুকুনি করেছি একটু চেষ্টা করেছি স্যারের মতন করে তোলার। আর সত্যি স্যারকে ধন্যবাদ জানাবো, কেননা স্যার আমাকে এতটা মানে শিখিয়েছে। আমি আশা করি হয়তো একটু মানে মোটামুটি ভালো করেছি। স্যারের এবার যা
ইতিপাল। সবাইকে ধন্যবাদ। আজকে বিশ্ব যোগা দিবস উপলক্ষে অঙ্কুশের নেতৃত্বে বা অঙ্কুশের পরিচালনায় একটি যোগ ও কর্মশালা অনুষ্ঠান সূচি এখানে পালন করা হলো লা মার্টিন ম্যারেজ হলে। তো আমরা চাই সকলেই এই যোগটাকে আন্তরিকভাবে গ্রহণ করুক, তাহলে হয়তো তাদের জীবন সুস্থ এবং সবল হয়ে উঠবে এবং রোগ থেকে মুক্তি পাবে। সেই উদ্দেশ্যে আমাদের এই কর্মশালা আয়োজন করা। উত্তম কুমার সাহা, মিলিত প্রয়াসের প্রেসিডেন্ট। আমরা 10ম ইন্টারন্যাশনাল যোগ দিবস পালন করলাম। অনুষ্ঠানের মাধ্যমে বিভিন্ন যোগ এবং ন্যাচারোথেরাপি আমাদের ছেলে মেয়েদের নিয়ে। আমাদের সঙ্গে রয়েছে মিলিত প্রয়াসের প্রেসিডেন্ট এবং সেক্রেটারি এবং আরও একজন পতনুরা ছিলেন। আমরা সবাই মিলে এই দিনটাকে সেলিব্রেট করলাম লা জার্ডিন এই ম্যারেজ হলে। আমাদের এখানে 50-এর ঊর্ধ্বে ছেলে মেয়ে এসছে। আমি শ্যামল বিশ্বাস, অঙ্কুশের ফাউন্ডার।